তুই তুই সিরিয়াসলি যাবি না তাই তো? ইউ শিওর অ্যাবাউট দিস? ফাইন 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 ফাইন, যেতে হবে না। ফাইন, যেতে হবে না কাউকে, কাউকে যেতে হবে না। তুমি এত রাগ করো না, একবার শোনো না ওকে। হ্যাঁ কি বলছে একটু শুনে নে না প্লিজ প্লিজ, আমায় বোঝাতে আসিস না প্লিজ। চুপ কর তোরা, কোনো যাওয়া হবে না, কেউ কোথাও যাচ্ছে না। কি করছিস কথা? তুই নিজে জানিস না অগ্নিদা বিদেশ যাওয়া নিয়ে কতটা এক্সাইটেড। কথা কি হয়েছে বলো না আমাদেরকে, বলো। তুমি তো সব থেকে বেশি এই ট্যুরটা নিয়ে এক্সাইটেড ছিলে, হঠাৎ কি হলো শেয়ার করো। সব সময় প্ল্যান স্পয়েল তোমাকে করতেই হবে না? কেন ব্রোকে হার্ট করছো বলো তো? না না, মানে এত কিছু হওয়ার পর, প্ল্যানিং হওয়ার পর তুই এরকম একটা সিদ্ধান্ত নিলি কেন? আমি বললাম তো আমি যেতে পারবো না, আর কারণটা আমি বলতেও পারবো না। তোমরা সবাই যাও না, তোমরা আনন্দ করো, আমি আমি অন্য সময় না হয়। আচ্ছা ঠিক আছে, বলছি আমরা সবাই বেরোই, চল। কথা আমাদের সামনে বলতে পারছে না। বিগো তুই আর কথা আলাদা করে কথা বলে না, আমরা পরে আসছি আবার। আরে এসব কিচ্ছু না, কিচ্ছু না, বেকার জিজ্ঞেস করছিস ওকে। ও যখন একবার ঠিক করে দিয়েছে যাবে না, তার মানে ও যাবে না। আর জিজ্ঞেস করলে ওর উত্তর দেবে না ও। সব সময় এটাও করে। ও জানে আমি কতটা এক্সাইটেড ছিলাম বিদেশ যাওয়া নিয়ে, আমাদের ফার্স্ট ফরেন ট্রিপ। আমি ভেবেছিলাম ওকে সবকিছু রুইন করে দেওয়া না তোর একটা হ্যাবিট। তোকে নিয়ে সত্যি ভালো কিছু ভাবতে নেই জানিস তো। জাস্ট বেকার। বাচ্চা কোনটা শুট ব্রো। আমি সবটা শেষ করতে চাই না বাচক মশাই, কিন্তু কি করে বলি আপনাকে। কি করলি এটা কথা? আমি কারণটা কাউকে বলতে পারবো না রে, আমি যেতেও পারবো না। জুনি এক কাজ কর না, তুই দেখ না পাচকবাবু কি করছেন, একবার একটু গিয়ে দেখ না। আমি কথার সঙ্গে একটু আলাদা করে কথা বলি। যা। কথা কি করলি বলতো তুই এটা? আচ্ছা আমি কি তোকে পিসে মশাইয়ের ব্যাপারে জানিয়ে ভুল করলাম? না দা ভাই, আমার জানাটা উচিত ছিল, কিন্তু বাচক মশাই আমার বুঝলেন না দা ভাই। আচ্ছা কথা, তুই এইভাবে ভাবছিস কেন বলতো? হ্যাঁ, পিসে মশাইয়ের সঙ্গে তোর দেখা হয়ে যাবে কেন? তুই না চাইলে দেখা হবে না, দেখা হওয়া সম্ভব নয়, এটা বুঝতে পারছিস? দেখো দা ভাই, ওই মানুষটার সঙ্গে আমার দেখা হওয়ার এইটুকু সম্ভাবনাও না আমি আমার জীবনে রাখতে চাই না। যদি দেখা হয়ে যায়, আমি চাই না ওই মানুষটার মুখোমুখি এই জন্মে আমি আর হই। আমি সত্যি চাই না দা ভাই। আমি সব থেকে বেশি খুশি ছিলাম জানো বিদেশ যাবো বলে, আমি নিজে আনন্দে নাচছিলাম, কিন্তু কেন যে আনন্দী আমার খোঁজটা পাইয়ে দিল, সবটা গন্ডগোল হয়ে গেল। আমি তো আর যেতে পারবো না দা ভাই, আমি সিঙ্গাপুর যেতে পারবো না, কিছুতেই না। যেতে হবে না ওকে, সবসময় নিজের জেদটা বজায় রাখবে। ভাবছে জেদ শুধু ওর একারই আছে। কোথায় যে রাখে না একটা জিনিস।
পাচক মশাই, আপনার নোটবুক, ঘড়ি আর পেন। পাচক মশাই, মা আনন্দির ফুল এনেছি, দেখি একটু মাথায় ছুঁয়ে দিই। কোনো দরকার নেই। তুই যখন যাচ্ছিস না, আমার ভালো মন্দ ভাবার তোর কোনো দরকার নেই। পাচক মশাই, মা আনন্দের আশীর্বাদ আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনতো। যাকে আমি সৌভাগ্য মনে করি না, সে নিজের ইচ্ছায় কলকাতায় থেকে যাচ্ছে। সবকিছু রুইন করে দেওয়াটা তোর হ্যাবিট। ওই টিকিটটা ওখানে পড়ে রয়েছে, ওটার আর দরকার নেই, ফেলে দিস। পাচক মশাই, ফ্লাইট আছে, দেরি হয়ে যাচ্ছে আমার। সামনে থাকিস তোর। কথা দেখো, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যদি ঝগড়া হয়েও থাকে প্লিজ সেটাকে জিয়ে রেখো না, প্লিজ। চলো না সবাই মিলে সিঙ্গাপুরে যাই, চলো না। হ্যাঁ শোনো, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, হ্যাঁ আমরা সবাই তো আছি, চিন্তার কিচ্ছু নেই। কথা তোমার কিসে আপত্তি সেটা তো আমরা কেউ জানি না। যদি কোনো অসুবিধা না থাকে আমাদের বলো না, কি প্রবলেম, আমরা সবাই মিলে সলভ করার চেষ্টা করি। বিগ ব্রোকে হার্ট করো না। এই কথা বলছি, একটু শোন না, একবার একটু আয়। কি হলো? কালকের কথাগুলো একটু ভালো করে ভেবে দেখ। আচ্ছা আচ্ছা, ধর কলকাতাটা তো একটা বিরাট শহর। এখানে যদি কেউ বেড়াতে আসে এবং সে যদি তোকে কিছু না জানায়, তাহলে কি তার সঙ্গে তোর দেখা হবে? হবে না তো, তাই না? ঠিক তেমনই সিঙ্গাপুরও একটা বিরাট শহর, তুই না চাইলে দেখা করবি না, কিন্তু ওখানে পাচক মশাইয়ের তোকে প্রয়োজন পড়বে। আমি বলছি শোন, তুই চল। কিন্তু দাভাই যদি সত্যি দেখা। কথা, দুটো মানুষ, একজনের জন্য তুই ভরসা হারিয়েছিলি আর দ্বিতীয় জনের জন্য তুই ভরসা ফিরে পেয়েছিস। তুই খুব ভালো করে ভেবে দেখ তো, প্রথম জনের জন্য কি তোর দ্বিতীয় জনকে আঘাত দেওয়া উচিত? দেখ, কথার সম্পর্ক কাঁচের মতো। আজ না হয় কাল তোর সঙ্গে পাচকবাবুর ঝামেলাটা মিটে যাবে, কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে তুই যদি ওনাকে আঘাত দিস, সেই আঘাতের দাগটা কিন্তু তোদের সম্পর্কে চিরকাল থেকে যাবে। আমার কি মনে হয় বলতো, তোর যাওয়া উচিত। উচিত বলো? বেশ, আমি যাব। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে যাচ্ছি। আচ্ছা দেখো না কিভাবে আমরা অগ্নির আগে স্টার্ট করে এয়ারপোর্টে পৌঁছে যাবো। রাইটি, তোর পুলিশ লেখা গাড়িটা আগে যাবে আর আমরা পেছন পেছন। হ্যাঁ যাবে, কিন্তু সেটা রকেট নয়, সেটা গাড়ি। রকেট? আমরা রকেট হয়ে যাচ্ছি। তাহলে রকেটের মতো সবাই রেডি হও। রেডি হও, রেডি হও, রেডি হও, রেডি হও, কথা যাচ্ছি আমরা। রেডি হও। পুরো মাথাটায় গন্ডগোল। মা আনন্দী, তোমার ভরসায় যাচ্ছি, দেখো। ভালোবাসা